আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আচ্ছা, 5 নম্বর ঈমান যেটা, সেটা হলো আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান। আখিরাতের উপরে ঈমান বলতে কি বোঝায়? 1 নম্বর আখিরাতের উপরে ঈমান বলতে আলামাতুস সাআহ বা আশরাতুস সাআহ, মানে কিয়ামতের আলামত। এই আলামতগুলোর কথা কোরআনে কারিমে এবং সহিহ হাদিসে অসংখ্য আলামতের কথা আসছে। এই আলামতগুলোকে বিশ্বাস করতে হবে যে কিয়ামত আসার আগে এইরকম আলামত হবে। সেখানে মাহদি আসবে, দাজ্জাল আসবে, তারপরে দাব্বাতুল আরদ বের হবে, ইয়াজুজ মাজুজ বের হবে। এরকম অনেকগুলো আলামত যেগুলো কোরআনে কারিম এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলো আমরা বিশ্বাস করব। তবে এগুলো নিয়ে গবেষণা করার বিষয় না। মানে কিয়ামতের যে আলামতগুলো, এগুলো ব্যাপক গবেষণার কোনো বিষয় না। যুগে যুগে যারা এগুলো নিয়ে বেশি গবেষণা করতে গিয়েছে তারা গোমরা হয়ে গেছে। এই জন্য এগুলোকে সরল অর্থে বিশ্বাস করতে হবে। কিয়ামতের আলামতগুলোকে সরল অর্থে, মানে গবেষণার অর্থে না, এগুলোকে বিশ্বাস করতে হবে সরল অর্থে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন, আমাদের কাজ হলো ঠিক ওইভাবে বিশ্বাস করা। যেমন দাজ্জাল নিয়ে কত মানুষ গবেষণা করছে, যতজনে গবেষণা করছে সব গোমরা হয়ে গেছে। কেউ দাজ্জাল নিয়ে গবেষণা করে বলতেছে, শোনো যে দাজ্জাল নামে আসলে ওইরকম কোনো ব্যক্তি কিয়ামতের আগে আসবে না, ইহুদিরা খ্রিস্টানেরাই দাজ্জাল। অর্থাৎ দাজ্জাল নিয়ে গবেষণা করতে যায় নিজে দাজ্জাল হয়ে গেছে। কারণ এই বিষয়গুলো নিয়ে যুগে যুগে সালাফে সালেহিনেরা ব্যাপক গবেষণা করেন নাই। এগুলো গবেষণার বিষয় না। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা সরল অর্থে বিশ্বাস করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে বোঝা যায় দাজ্জাল একটা মানুষ, সে মানুষ হিসাবে আসবে। সুতরাং ওই ইহুদি নাসারারা দাজ্জাল, অমুক দাজ্জাল, এরকম এই বিষয় বিশ্বাস করা যাবে না। তারপরে দাজ্জাল এত সালে বাহির হইব, এত সালে ইয়ে হইব, এগুলো সালাফে সালেহিনদের মানহাজের খেলাফ। আর আমরা একটা কথা বারবার বলছি যে আকীদার ব্যাপারে কোন দঈফ হাদিস, জাল হাদিস, স্বপ্ন, হাসান হাদিস এগুলো গ্রহণযোগ্য না। আকীদার ব্যাপার যেটা হবে, এটা একেবারে স্পষ্ট কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং কিয়ামতের আলামতে বিশ্বাস করতে হবে। 2 নম্বর আযাবে কবর, কবরের আযাবে বিশ্বাস করতে হবে। বর্তমানে অনেকে কবরের আযাবে বিশ্বাস করে না। বর্তমানে কিছু কিছু ভাই বের হয়েছে যে আহলে কোরআন নামে নিজেদেরকে পরিচয় দেন, তারা কোরআনের অনুসারীতে। তারা বলেন যে কোরআনে তো কবর আযাবের কথা নাই, এই জন্য তারা আযাবে কবর বিশ্বাস করে না। কোরআনে কারিমেরও অসংখ্য আয়াতে আযাবে কবরের কথা আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসে কবরের আযাবের কথা আছে। এবং দেখবেন মেশকাত আল মাসাবি, মেশকাতের মধ্যে একটা অধ্যায় আছে বাবু ইসবাতে আযাবিল কবর, আযাবে কবরের উপর একটা অধ্যায় আছে হাদিসে। সেখানে আয়াত আছে এবং অনেকগুলো হাদিস আছে আযাবে কবরের উপরে। সুতরাং আযাবে কবরকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর আন-নাফখা ওয়াল বাস ওয়াল হাসর, সিংহায় ফুৎকার, পুনরুত্থান এবং হাসর, এগুলো সম্পর্কে কত আয়াত, কত হাদিস, এগুলোকে বিশ্বাস করতে হবে। তারপরে হিসাবকে বিশ্বাস করতে হবে, মিজানকে বিশ্বাস করতে হবে, সিরাতকে বিশ্বাস করতে হবে, হাউজে কাউসারকে বিশ্বাস করতে হবে, শাফাআতকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে, রুইয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, সাক্ষাৎ, আল্লাহকে দেখা, এটা বিশ্বাস করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জান্নাত চাইলে সবচেয়ে উপরেরটা চাও, আল্লাহর কাছে উপরেরটা চাইলে বেশি ফায়দা। কেন? কারণ ফাওকাহু আরশুর রহমান, এটার উপরে আল্লাহ পাকের আরশ। তো যে লোক ওইটা পাইবো সে আল্লাহকে সবসময় দেখবে, সুবহানাল্লাহ। মানে সে আল্লাহর সাক্ষাৎটা সবসময় হবে। আল্লাহর সাক্ষাৎ পাইতে হলে আল্লাহ একটা শর্ত দিচ্ছেন, সূরা আল কাহাফের একবার লাস্টের আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাক্ষাৎ পেতে হলে শর্ত হলো ফালইয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে না। শিরক করলে সে আল্লাহর দিদার পাবে না, আল্লাহর সাক্ষাৎ পাবে না। আচ্ছা, তো আল্লাহকে তো দেখা যাবে, দেখা যাবে না? কারণ দিদার যাতে তো আল্লাহকে সাক্ষাৎ যাতে দেখা যাবে,
তো আল্লাহর যদি আকারে না থাকে, নিরাকার হয়, তো দেখবো কি? যে আল্লাহকে যে দেখবো, যে আল্লাহ যদি নিরাকার, তো আল্লাহকে কি দেখবো এখানে? আল্লাহ দিদারটা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দ্বারা, রুইয়ত দ্বারা বোঝা যায় যে রাব্বুল আলামিনের আকার আছে। তবে সেটা আল্লাহ জানান আল্লাহর আকার কেমন। আল্লাহর আকার আল্লাহর মতোই, কোনো মাখলুকের মতো নয়। সেটাকে তুলনায় করা যাবে না, কল্পনাও করা যাবে না, গবেষণাও করা যাবে না। আল্লাহ বলছেন, বাস আমরা যে যে বিষয়গুলো বলছেন আমরা সরল অর্থে, স্বাভাবিক অর্থে সেটা বিশ্বাস করব। এটা নিয়ে কোনো চিন্তা, গবেষণা, ব্যাখ্যা করার অবকাশ নাই।